মধ্যমগ্রাম ৯ নম্বর রেলগেট থেকে হাঁটা পথে ১ মিনিট ডিস্টেন্সে ১২ ফুট রাস্তার ওপরে ৩ কাঠা জমির ওপরে আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি। টোটাল ৩ কাঠা জমি জুড়েই কিন্তু বাড়ি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই যে পাঁচিলের যে ডিমার্কেশন, এই যে পাঁচিল, এখান থেকে শুরু করে এই যে এই পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু প্রায় ৩৬ থেকে ৩৮ ফিটের রোড ফ্রন্ট আছে। আর এই হচ্ছে বাড়ি। অনেকটা বড় এরিয়া জুড়ে বাড়িটা। বাড়ির সামনে কিন্তু ১২ ফুটের রাস্তা, আপনারা আরামসে যে কোনো থেকে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। আর এই যে সামনে রুমটা দেখতে পাচ্ছেন, পাল্লা দেওয়া জানলার, এটাকে ভেঙে কিন্তু পার্কিংও করতে পারবেন। ভেতরে গিয়ে রুমের সাইজগুলো দেখিয়ে দিচ্ছে, আর এই বাড়ির ফ্রন্ট এলিভেশনটা একটু ভালো করে দেখে নিন। মধ্যমগ্রাম স্টেশন এখান থেকে হাঁটা পথে ১০ মিনিট, বাজার কিন্তু এখান থেকে ১ মিনিট ডিস্টেন্সে, একদম ৯ নম্বর গেটের সামনে। এই হচ্ছে চওড়া রাস্তা, ভেতরে ঢুকে বাকিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স, ওপরে কিন্তু একটা বড় গেট মতন করা আছে বাড়ির সামনেই, পাঁচিলের ভেতরে। এখানটা অনেকটা স্পেস, আপনারা চাইলে ২খানা কি ৩খানা বাইক কিন্তু এখানে রাখতে পারবেন। এই হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি। অনেকটা স্পেস, আপনারা যদি মনে করেন বাইরেটা বাইক রাখতে পারবেন বা রাতের বেলা ভেতরটাও রাখতে পারবেন। বুঝতে পারছেন, জায়গাটা কিন্তু খুব কম নয়, মোটামুটি তাও কিন্তু ৭০ থেকে ৮০ স্কোয়ার ফিটের স্পেস আছে, বেশিই হবে। আপনার এখানে কিন্তু ২খানা বা ৩খানা বাইক কিন্তু খুব সহজেই রাখতে পারবেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই পাশটা ভাড়া দেওয়া আছে, তো এই পাশটা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না। ওপরটা যেরকম দেখাবো সেমটা কিন্তু নিচেও করা আছে, শুধু ভেতরটা পুরো মার্বেল টাইলস কমপ্লিট। যে রুমটা আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলাম পার্কিং এর জন্য আপনারা ইউজ করতে পারবেন বলছি, এটা হচ্ছে পার্কিং এর জন্য ছোট্ট একটা রুম। যদি মনে করেন পাশে ওয়াশরুম আছে, ওই রুমটাকে ওয়ালটা ভেঙে কিন্তু আপনারা বড় এন্ট্রান্স করে এখানে আরামসে একটা গাড়ি কিন্তু আপনারা পার্ক করতে পারছেন। ব্যালকনি হয়ে গেল, একটা বেডরুম পেয়ে গেলেন। এটা ঢুকেই আর একখানা বেডরুম রয়েছে। বেডরুমের স্পেসটা খুব কম যদি হয়, ১৪৫ থেকে ৫০ স্কোয়ার ফিটের কিন্তু একটা বেডরুম পাচ্ছেন। অনেকটাই স্পেসিয়াস, খুব ছোট নয়, বেশ বড়। আর এ পাশে একটা কিচেন আছে, এই হচ্ছে কিচেন এরিয়া। মোটামুটি ৬৫ থেকে ৭০ স্কোয়ার ফিট কিচেন এরিয়া আছে। এ পাশটাতে একটা বাথরুম রয়েছে, বাথরুমটা একদমই নতুন, যেটার কথা বলছিলাম আপনাকে বাইরে থেকে। আপনারা চাইলে বাথরুমের ওয়ালটাকে ভেঙে পাশের রুমটাকেও একসঙ্গে নিয়ে কিন্তু আপনারা একটা পার্কিং বানাতে পারেন। তো এপাশে পেয়ে গেলেন মোটামুটি ১৪৫ থেকে ৫০ স্কোয়ার ফিট একটা বেডরুম। আর এই দেখুন নিচটা দেখে বুঝতে পারছেন, একটু অন্ধকার এই জায়গাটাতে, নিচটা দেখে বুঝতে পারছেন মার্বেল করা, মানে এই যে প্লাইয়ের পার্টিশনটা করা, এর উপাসটাতে মানে ভাড়ায় দেওয়া আছে। আপনারা কিন্তু পুরো ওই পাশটা গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই মার্বেল করা। চলুন এবার ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠে এইখানটাতে একটা লোহার গেট করা আছে, দেখুন এখান থেকে একটা সিঁড়ি মতন করা রয়েছে। এই যে মেন গেটটা থেকে যে আমরা দেখিয়েছিলাম, এই পাশের কিন্তু এতখানি স্পেস পুরো ফাঁকা। আপনারা চাইলে কিন্তু পরে ফিউচার এখানে এক্সটেন্ড করতে পারেন, বা ওই গেট থেকে ঢুকি এখানে গেস্টদের জন্য কিন্তু স্কুটি বাইক এনে রাখতে পারবেন, বা ছোট গার্ডেন মতন করতে পারবেন। চলুন এবার ওপরটা দেখিয়ে দেই। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, পার্টিশন করা আছে একটা ঘর। আপনার পার্টিশন সরিয়ে দিলে কিন্তু আরামসে এই জায়গাটাতে একটা মোটামুটি ৬০-৬৫ স্কোয়ার ফিটের একটা রুম পেয়ে যাচ্ছেন। এপাশটাকে দেখিয়ে দিই, এই পোর্শনটা একদম নতুন, ৬ মাস মাত্র বয়স। এই এরিয়াটা টোটালটা হল ডাইনিং, এপাশে হচ্ছে ওয়াশরুম, এপাশটাতে কিচেন করবার প্রভিশন উনি করেছিলেন, তো এখন বিক্রি করে দিচ্ছে বলে এটা আর হচ্ছে না, আপনারা নিজেদের মতন করে নিতে পারছেন। এপাশটাতে পেয়ে গেলেন ওয়াশরুম, এপাশটাতে পেয়ে গেলেন কিচেন এরিয়া, এপাশটাতে পেয়ে যাচ্ছেন ডাইনিং স্পেস। আর এখানটা যে এই যে বিমটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ওয়াল করে ওপাশের রুমটা আলাদা করে নিতে পারছেন। এই একটা রুম সাইজ প্রায় ১২০ থেকে ৩০ স্কোয়ার ফিট একটা রুম সাইজ রয়েছে। এখানটাতে একটা বড় স্টোরেজের ব্যবস্থা রয়েছে, মানে ওয়াল ক্যাবিনেট করবার জন্য কিন্তু জায়গা করা রয়েছে, বুঝতে পারছেন। পাশে রেলওয়ে ট্র্যাকের আওয়াজ পাচ্ছেন হয়তো। এই হচ্ছে টোটাল রুম, ১২০-২৫ স্কোয়ার ফিটের রুম সাইজ। এই পিলারের নিচ থেকে আপনারা ওয়াল করে নিন, ওপাশটাতে আপনারা একটা ডাইনিং স্পেস ইউজ করুন, আর এইটাতে হল ইউজ করুন। এই পাশে ওয়াশরুম, এদিকে কিচেন। এই পাশে আর একটা বেডরুম রয়েছে, এই বেডরুমটার সাইজ প্রায় ১৪০ থেকে ৪৫ স্কোয়ার ফিটের বড় একটা বেডরুম। সামনে রোড ফ্রন্টের দিকে বড় একটা উইন্ডো রয়েছে, ওধারটাতে একটা বড় উইন্ডো, উইন্ডোর ওপাশটাতে কিন্তু বক্স উইন্ডো করবার মতন কিন্তু বাড়তি সানশেড বার করা রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনি সামনেটা, এই রুমের যে জানলাটা ওর সামনে থেকে অনেকটা চওড়া ব্যালকনি স্পেস। আরামসে আপনারা গেস্ট এলে বা বাড়ির লোকজন এখানে চেয়ার পেতে বসে কিন্তু হ্যাং আউট করতে পারবেন। অনেকটা স্পেস এই জায়গাটা, সামনে কমপ্লিট কেজ গ্রিল করা রয়েছে। এই কোণা থেকে যদি মাপি মোটামুটি কিন্তু ৬৫-৭০ স্কোয়ার ফিট একটা ওপেন স্পেস রয়েছে। আর এইখানটাতে কিন্তু বিম করা রয়েছে, আপনারা এখান থেকে পার্টিশন করে একটা স্টোরেজ হিসেবেও কিন্তু বার করতে পারছেন। তো এই পাশটা হয়ে গেল। এই পাশের সাইডটা নতুন যেটা,
এটা মাত্র 6 মাস বয়স। আর যেটা আগের বাড়ি সিঁড়ি দিয়ে উঠেছিলাম, উঠে এ সাইডে কিন্তু একটা লম্বা স্পেস রয়েছে, এটা অনেকটা বড়, এখানে সোফা রাখা রয়েছে, এখানটাতে বসবার সুন্দর প্রভিশন রয়েছে। আর এটা হচ্ছে আর একটা বেডরুম, এই বেডরুমটা স্পেসটা বেশ অনেকটা বড়, এই রুমটাই বড় আর কি। ফার্স্ট ফ্লোরে মোটামুটি 150 স্কোয়ার ফিটের মতো বেডরুম রয়েছে। প্রপার্টি ওনার যিনি, উনি থাকেন এই মানে বাড়িতে আর কি। এই সাইডে একদম ওয়েস্টের দিকে কিন্তু বড় একটা উইন্ডো রয়েছে, আর রুমের ও সাইডটাতেই কিন্তু আপনারা ফার্স্ট ফ্লোরের ওয়াশরুম, কিচেন সমস্ত কিছু পাচ্ছেন। তো এই সাইডটা গিয়ে আমরা দেখিয়ে দেই, এটা হচ্ছে কিচেন স্পেস, অনেকটা বড়। দেখুন একদম সিলিং পর্যন্ত টাইলস লাগানো, যে তেল কালি ধোয়া যাতে ওয়ালে না বসে, আরামসে টাইলসের উপর দিয়ে আপনারা শ্যাম্পু জল সাবান জল দিয়ে ক্লিন করতে পারছেন। কিচেন সিমনি লাগানো প্রভিশন রয়েছে, লাগিয়ে নিতে পারছেন। ওপরটাতে কাপড় দিয়ে ঢাকা একটা স্টোরেজ, আপনারা চাইলে স্লাইডার বা কভার করলে কিন্তু সুন্দর লাগবে। স্পেসটা অনেকটা বড়, প্রায় 80 স্কোয়ার ফিটের কাছাকাছি। যে মাপগুলি আপনাদেরকে আমি বলছি, ফিতে দিয়ে তো মাপছি না, চোখের আইডিয়া যেটা হয় সেটাই বলছি, হতে পারে সামান্য একটু কম বেশি। মোটামুটি দেখে যা মনে হচ্ছে 80 স্কোয়ার ফিটের কাছাকাছি কিন্তু কিচেন স্পেসটা আছে। মডিউলার করবার যথেষ্ট স্পেস। কিচেন থেকে বেরিয়ে এই সাইড একটা আছে ওয়াশরুম, ওয়াশরুমের স্পেসটা অনেকটা বড়, এই দেখুন। এপাশে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই রয়েছে। ওয়াশরুমের স্পেস খুব কম যদি হয়, প্রায় 48 থেকে 50 স্কোয়ার ফিটে কিন্তু ওয়াশরুম রয়েছে। এপাশটাতে ওয়াশ বেসিন রয়েছে, আর একদম 7 ফিট হাইট পর্যন্ত কিন্তু টাইলস লাগানো, যাতে কোনো রকম ভাবে স্লিপেজ না হয়। তাহলে ওপরে যেরকমটা দেখলেন এক্স্যাক্টলি নিচের ফ্লোরটাতে কিন্তু সেম ভাবে ডিজাইন করা রয়েছে। নিচটা মার্বেল করা, ওপরটায় নর্মাল নেট সিমেন্ট করা আছে। আপনারা চাইলে ওপরটাও কিন্তু করে নিতে পারছেন। চলুন এবার ওপর থেকে গিয়ে জমির মাপটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই হচ্ছে ছাদের এরিয়া, এই হচ্ছে টোটাল ছাদের এরিয়া। 3 কাঠা জমির ওপরে পুরোটাই বাড়ি। আর এই যে ছাদের এইখান থেকে এখানে ওনাদের বাড়তি স্পেসটা দেখিয়ে দিই। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন লম্বা গেছে, এই পাঁচিলের এপারটা কিন্তু পুরোটাই প্রপার্টি ওনার বাইক রাখা রয়েছে। অনেকটা স্পেস, আপনারা যেটা এখানে গার্ডেন করতে পারছেন, গাড়ি রাখতে পারছেন, অনেকখানি স্পেসিয়াস, বুঝতে পারলেন? একদম রোডের ওপরেই বাড়ির সামনে 12 ফুটের চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন। যে কোনো সাইজের গাড়ি দিয়ে আপনি সরাসরি কিন্তু চলে আসতে পারছেন। এখান থেকে সোজা গেলে ওই সামনেই কিন্তু 9 নম্বর রেলগেট, মানে হেঁটে 1 মিনিটে চলে আসতে পারবেন। হৃদয়পুর স্টেশন যান 10 মিনিটে, মধ্যমগ্রাম স্টেশন যান 10 মিনিটে, বাজারঘাট সমস্ত কিছু কাছাকাছি। যশ রোড এখান থেকে রেল লাইন টপকে ওপারেই যশ রোড, 10 মিনিট ডিস্টেন্স। 15 মিনিট ডিস্টেন্সে নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল। লোকেশন দারুণ সুন্দর। আস্কিং প্রাইস হচ্ছে 68 lakhs, নেগোশিয়েবল। প্রপার্টি ওনারের জমির রেকর্ড বাস্তু আছে। আপনারা কিন্তু প্রপার্টি লোন করে সমস্ত পেপার চেক করে কিন্তু প্রপার্টি পারচেস করতে পারছেন। স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, আসুন ভিজিট করুন, প্রপার্টি ওনার সঙ্গে অন টেবিল বসে দাম দর করে আপনাদের পছন্দের একটা প্রপার্টি আপনারা পারচেস করুন। এরকম টাইপের রিয়েল এস্টেট কন্টেন্ট দেখবার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিজেদের যদি প্রপার্টি প্রমোশন রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সঙ্গে সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।